بسم الله الرحمن الرحيم مقدمة في الفصاحة والبلاغة এটি ফাসাহা এবং বালাগাতের ভূমিকা আল ফাসাহাতু ফিল লুগাহ ফাসাহাতের শাব্দিক অর্থ তুনবিউ আনিল বায়ানি ওয়াজ যুহুরি যা স্পষ্ট হওয়া প্রকাশিত হওয়ার ব্যাপারে সংবাদ দেয় ইউকালু বলা হয় বা আরবরা বলে আফসাহাস সাবিয়্যু ফি মানতিকিহি শিশু তার ভাষায় ফাসি হয়েছে কখন এই কথাটা বলে ইদা বানা ওয়া যাহারা কালামু যখন শিশুর কথা প্রকাশিত হয় স্পষ্ট হয় ওয়াতাকাউ ফিল ইসতিলাহি ফাসাহাতের পারিভাষিক অর্থ ওয়াসফান লিল কালিমাতি ওয়াল কালামি ওয়াল মুতাকাল্লিম কি অর্থ হইল ওয়াতাকাউ ফিল ইসতিলাহি ফাসাহাত শব্দটি পরিভাষায় ব্যবহৃত হয় কালিমা কালাম মুতাকাল্লিমের গুণ হিসাবে ফাসাহাতুল কালিমা ফাসাহাতে কালিমা কাকে বলে ফাসাহাত তিন প্রকার বোঝা গেল যে ফাসাহাতে কালিমা ফাসাহাতে কালাম ফাসাহাতে মুতাকাল্লিম এখন ফাসাহাতে কালিমা এর সংজ্ঞা ফাসাহাতুল কালিমা ফাসাহাতে কালিমা হলো সালামাতুহা কালিমাটি নিরাপদ হওয়া মিন তানাফুরি হুরুফ থেকে ও মুখালাফাতিল কিয়াস থেকে ওয়াল গরাবা থেকে কালিমাটি যখন এই তিনটি দোষ থেকে নিরাপদ হবে তখন এই কালিমাকে বলা হবে কালিমাতুন ফাসিহা কেন এই তিনটা দোষ থেকে নিরাপদের কথা কেন লিআন্নাল মুখিল্লা ফি ফাসাহাতিহা কারণ এই তিনটা দোষ ফাসাহাতের ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি করে কালিমার মধ্যে ইম্মা আইবুন ফি মাদ্দাতিহা ওয়া হুরুফিহা হুয়া তানাফুর যদি কালিমা এর মাদ্দার মধ্যে হরফের মধ্যে দোষ থাকে তখন তাকে বলা হবে তানাফুর ও ফি সূরাতিহা ওয়া সিগাতিহা ও মুখালাফাতুল কিয়াস আর যদি কালিমার সিগার মধ্যে হ্যাঁ গঠনের মধ্যে দোষ থাকে তাকে বলা হবে মুখালফাতুল কিয়াস আও ফি দালালাতিহা আলা মানা আর যদি কালিমা তার অর্থ বোঝানোর উপর বোঝানোর ক্ষেত্রে দোষ থাকে তাহলে তাকে বলা হবে গরাবা এই তিন দোষ থেকে নিরাপদ হলেই কালিমা ফাসি হয়ে যাবে এখন আমরা জানি তানাফুরে হরুফ কাকে বলে তানাফুরে হরুফ বলা হয় ফাতানাফুরুল হুরুফ ওয়াসফুন ফিল কালিমাতি ইউজিবু সিকলাহা আলা লিসান কালিমার এমন একটি দোষ বলতে পারেন গুণও বলতে পারেন কালিমার এমন একটি গুণ ইউজিবু সিকলাহা হাফিজ কালিমার দিকে যা তাকে অর্থাৎ কালিমাকে ভারী হওয়া কোথায় আলাল লিসান জবানে ভারী হওয়াকে বা উসরা নুতকি বিহা কালিমার দিকে ফিরছে এবং কালিমাটা কঠিন হওয়াকে আবশ্যক করে তার কি অর্থ হলো যে কালিমার এমন একটি গুণ যা তাকে জবানে ভারী হওয়া এবং উচ্চারণে কঠিন হওয়াকে আবশ্যক করে তো তানাফুর হরফ বলা হয় কালিমার এমন একটি গুণকে যা তাকে জবানে ভারী হওয়া এবং উচ্চারণে কঠিন হওয়াকে আবশ্যক করে যেমন নাহু আজ্জাসু লিমাউজাইল খাসিনি জস্যু শব্দটা এর মধ্যে কি পাওয়া গেছে তানাফুরে হুরুফ পাওয়া গেছে জস্যু শব্দের শাব্দিক অর্থ কি লিমাউজাইল খাসিন অমসৃণ জায়গা খড়খড়া জায়গা পাথরি ভূমি লিমাউজাইল খাসিন এই হু খো এটাও এই শব্দের মধ্যে তানাফুরে পাওয়া গেছে হু খো এর অর্থ কি লিরাবাতিন তার আহুল ইবলু ওই ঘাস যার উপর উট চড়ে খায় والنقاح للماء العذب الصافي এই নুকাহ এই শব্দের মধ্যেও তানাফুর পাওয়া গেছে নুকাহ এর শব্দের অর্থ কি লিলমা ইল আদবি সফি অর্থ হইতেছে ওই পানি আল আদবু সফি যা মিষ্ট পরিষ্কার তাইলে মিষ্ট পরিষ্কার পানিকে নুকাহ বলা হয় মুস্তাজদির এর মধ্যেও তানাফুর পাওয়া গেছে মুস্তাজদির শব্দের অর্থ কি লিল মাফতুল পাকানো চুল বা পাকানো রশিকে কি বলা হয় মুস্তাজদির বলা হয় দুই নম্বর দোষের নাম কি মুখালাফাতুল কিয়াস যার থেকে ফাঁসি হওয়ার জন্য কালিমাটা নিরাপদ হওয়া জরুরি মুখালাফাতুল কিয়াস কাকে বলে কাউনুল কালিমাতি গায়রা জারিয়াতিন আলাল কানুনের সরফি কালিমাটি সরফি নিয়মের উপর জারি না হওয়া অর্থাৎ কালিমাটি সরফি নিয়মের বিপরীত হওয়া কাজামআই বুকিন আলা বোকাতিন যেমন বোকাউন এর জমা বোকাতুন নেওয়া মুতানাব্বির কৌল বুকুন ওয়াহেদ নিয়ম অনুযায়ী কেয়াস অনুযায়ী তার জমায়ে কিল্লাত আসে আবওয়াক আর জমায়ে কাসরত আসে বাওয়াক
বাওয়াইকুন। এখন তার নিয়মের বহির্ভূত গিয়ে বুকাতুন তার জমা নেওয়াটা এটা সরফি নিয়মের বিপরীত হয়েছে। যেমন ব্যবহার করেছে মুতানাব্বি সাহেব কবি ওনার শেরের মধ্যে এই কথাই বলছি। কাজামে বুকিন আলা বুকাতিন, যেমন বুকুনের জমা বুকাতুন নেওয়া ফি কাউলিল মুতানাব্বি, মুতানাব্বির কওলের মধ্যে। ফাইয়াকু বা'দুন নাসি সাইফান লিদাওলাতিন ফাফিন নাসি বুকাতুন লাহা ওয়া তাগুলু। যদি কিছু মানুষ ফাইয়াকু বা'দুন নাস, যদি কিছু মানুষ হয়ে যায় সাইফান লিদাওলাতি, দাওলা তো রাষ্ট্র, সাইফুন তো তলোয়ার, সাইফান লিদাওলাতিন রাষ্ট্রের জন্য তলোয়ার, ফাফিন নাসি তখন মানুষের মধ্যে হবে বুকাতুন লাহা ওয়া তাবুল, লাহা ফিরছে দাওলার দিকে, রাষ্ট্রের দিকে, বুকাতুন লাহা ওয়া তাবিলু রাষ্ট্রের জন্য বাঁশি এবং তবলা, তখন মানুষের মধ্যে তার জন্য হবে বাঁশি এবং তবলা। ইদিল কিয়াসু ফি জামইহি লিল কিল্লাতি আবওয়াব, কারণ হি ফিরছে বুকুনের দিকে, বুকুনের জমায়ে কিল্লাতের ক্ষেত্রে কিয়াস হলো, নিয়ম হলো, সরফি নিয়ম হলো আবওয়াক, কিন্তু তিনি কিভাবে ব্যবহার করলেন, বোকাতুন ব্যবহার করলেন। এইভাবে সরফি নিয়মের বহির্ভূত ব্যবহার করার কারণে বোকাতুন শব্দটা ফাসাহাতে কালিমা থেকে বের হয়ে গিয়েছে। এরকমভাবে আরও তিনি ভুল করেছেন, যেমন ওকাও মাউদাদাতিন, মাউদাদাতুন শব্দটা দুইটা হরফ, এক জাতীয় হরফ একসাথে এসেছে, সরফি নিয়ম হইতেছে একসাথে আসলে এগুলোর মধ্যে ঈদগাম করে পড়তে হয়, কিন্তু উনি ঈদগাম ছাড়াই ব্যবহার করছে। ফি কওলিহি, এই মুতানাব্বির কওলি, হি ফিরছে মুতানাব্বির দিকে, ইন্না বানিয়া লালিআমুন জাহাদাতুন, নিশ্চয়ই আমার ছেলেরা, লালিআমুন ইতর দুষ্ট, জাহদাতুন সংসার ত্যাগী, মালি ফি সুদুরিহিম মিন মাউদাদাতিন আমার জন্য তাদের অন্তরে নেই মিন মাউদাদাতিন কোনো ভালোবাসা। ওয়াল কিয়াসু মাওয়াদ্দাতুন বিল ইদগাম, কিয়াসের সরফি নিয়ম অনুযায়ী ঈদগামের সাথে মাওয়াদ্দাতুন হওয়ার কথা ছিল, কিন্তু ইনি ঈদগাম ছাড়াই মাউদাদাতিন ব্যবহার করছেন, এই কারণে এই মাউদাদাতিন শব্দটা কালিমা ফাসাহাতে কালিমা থেকে বের হয়ে গেছে। ওয়াল গরাবা, গরাবা এর শাব্দিক অর্থ, 3 নাম্বার দোষ, এই দোষ থেকে কালিমা কি হইতে হবে, নিরাপদ। গারাবা বলা হয় শব্দটি যে অর্থের জন্য গঠন করা হয়েছে ওই অর্থের উপর স্পষ্টভাবে ধারালত না করাকে গারা বলা। কাউনুল কালিমাতি, কালিমাটি হওয়া, গায়রা যাহিরাতিল মানা, যার জন্য তাকে গঠন করা হয়েছে, যে অর্থের জন্য গঠন করা হয়েছে ওই অর্থে স্পষ্ট না হওয়া, কালিমাটি তার মানায় মাউজু লাহুর এর উপর স্পষ্ট না হওয়া। যেমন নাহু তাকা কা বিমানা ইজতামা, তাকা কা শব্দটা কে গঠন করা হয়েছে সম্মিলিত হওয়ার অর্থে, কিন্তু তাকা কা শব্দটা তার মৌজু লাহুর উপর কিনা স্পষ্ট না। অফরঙ্কা এর অর্থ হইতেছে ইনসরাফা, বমানা ইনসরাফা ফিরে আসলো, কিন্তু এটা এই ফরঙ্কা এই শব্দটা যে অর্থের জন্য গঠন করা হয়েছে এই অর্থের উপর এটা কিনা স্পষ্ট না। অতলাখাম্মা এর অর্থ কঠিন হওয়া, বমানা ইস্তাদ্দা, কিন্তু ইতলাকাম্মা শব্দটা যে অর্থের জন্য গঠন করেছে সেই অর্থের জন্য স্পষ্ট না। এই জন্য তাকা কা ইফরং কা ইতলাকাম্মা এগুলোর মধ্যে গরবা পাওয়া গেছে, যার কারণে এগুলো ফাসিয়া কালিমা থেকে বের হয়ে গেছে। এবার আমরা ফাসাহাতে কালাম নিয়ে আলোচনা করি। ফাসাহাতুল কালাম সালামাতুহা সালামাতুহু মিন তানাফুরিল কালিমাতি মুজতামিআতান ওয়া মিন দুআফিত তালিফি ওয়া মিন আত-তা'কিদ মা ফাসাহাতি কালিমাতি। ফাসাহাতে কালাম কাকে বলে? ফাসাহাতে কালাম বলা হয় কালামটা নিরাপদ হওয়া, মিন তানাফুরিল কালিমাতি মুজতামিআতান, কালামের মধ্যে যে কালিমাগুলো আছে, অনেকগুলো কালিমা মিললে একটা কালামা হয়, সবগুলো কালিমা সম্মিলিতভাবে তানাফুর থেকে নিরাপদ হওয়া। প্রত্যেকটা কালিমা ফাঁসি, কিন্তু বলতেছে সম্মিলিতভাবে ফাঁসি হওয়ার পরও, সম্মিলিত হয়ে গেলে যদি, সম্মিলিত হওয়ার পর যদি তানাফুর সৃষ্টি হয়ে যায়, বলছে না এই তানাফুর হতে পারবে না। তো সম্মিলিতভাবে সকল কালিমাগুলো তানাফুর থেকে নিরাপদ হওয়া 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা অমিন দোফে তালিফ, কালিমাটা দোফে তালিফ থেকে, কালামটা দোফে তালিফ থেকে নিরাপদ হওয়া, অমিনে তাকিদ থেকে নিরাপদ হওয়া, এই 3টা দোষ থেকে নিরাপদ হতে হবে। পাশাপাশি কালামের প্রতিটা শব্দ ফাঁসি হতে হবে। মা ফাসাহাতি কালিমাতি, তার কালিমাতি এই কালিমাতিল কালাম, কালামের প্রতিটি শব্দ ফাঁসি হতে হবে। ফাসাহাতে কালাম বলা হয় সালামাতুহু মিন তানাফুরিল কালিমাতি মুজতামিআতান, কালিমাটা সম্মিলিতভাবে না সরি, সালামাতুল কালাম আর কি, কালামটা নিরাপদ হওয়া, মিন তানাফুরিল কালিমাতি মুজতামিআতান সম্মিলিতভাবে
কালিমাগুলোর তানাফুর হওয়া থেকে, অমিন দোফে তালিব, দোফে তালিব থেকে, অমিনা তাকিদ, তাকিদ থেকে, মা ফাসাহাতি কালিমাতিহি, কালামের কালিমাগুলো ফাসি হওয়ার পাশাপাশি। তিনটা দোষ থেকে কালাম নিরাপদ হতে হবে সম্মিলিতভাবে, কালিমাগুলো তানাফুর হওয়া থেকে, দোফে তালিব থেকে, তাকিদ থেকে, পাশাপাশি কালিমার প্রতিটি শব্দ কি হতে হবে, কালামের প্রতিটি শব্দ ফাসি হতে হবে। এখন এগুলো তানাফুল কালিমাত কাকে বলে, দোফে তালিফ কাকে বলে, তাকিদ কাকে বলে, এগুলোর সংজ্ঞা এখানে দেওয়া হবে। আর তানাফুর কাকে বলে, তানাফুল কালিমাত আর কি, ওয়াসফুল ফিল কালামি, কালামের এমন একটি গুণ অর্থাৎ দোষ আর কি, ইউজিবু সিকলাহু আলা লিসানি ওয়াসসালাম নুতকিবিহি, যা কালাম থেকে জবানে ভারী হওয়া এবং উচ্চারণে কঠিন হওয়াকে আবশ্যক করে। দেখেন এখানে মুসান্নিফ তিনটা শের দিয়েছেন, এগুলোর মধ্যে প্রত্যেকটা শেরের মধ্যে প্রত্যেকটা শব্দ কালিমা কিন্তু ফাসি, কিন্তু সম্মিলিতভাবে গিয়ে উচ্চারণ করতে কি হয়ে গেছে, তানাফুর সৃষ্টি হয়ে গেছে। দেখুন প্রথমত ফি রাফি আরশিশ শারঈ মিসলুকা ইয়াশরু, এখানে কতগুলো আইন দিছে, রফুনও ফাসি, কালিমায় ফাসি, আরশুনও ফাসি, শারউনও ফাসি, হ্যাঁ ইয়াশরাউও ফাসি, ফাসি শব্দ, কিন্তু এক বাক্যের মধ্যে হ্যাঁ কালিমাগুলো একসাথে মিলিত হওয়ার পরে এর মধ্যে তানাফুর সৃষ্টি হয়ে গেছে। অনেকগুলো আইন একসাথে আসার কারণে উচ্চারণে কঠিনতা সৃষ্টি হয়ে গিয়েছে। এই জন্য এর মধ্যে তানাফুরে কালিমাত পাওয়া গেছে। ফি রাফে আরশে শারঈ মিসলুকা ইয়াশরু, অর্থ কি, ফি রাফে আরশুন তো সাত, শারঈ তো শরীয়ত, শরীয়তের সাত, রফা মানে উঁচু করা আর কি, হ্যাঁ মিসলুকা তোমার মতো, ইয়াশরাও শুরু করবে, অর্থাৎ কি, ফি রাফি আরশে শারঈ শরীয়তের সাতকে উঁচু করার ক্ষেত্রে, মিসলুকা ইয়াশরাও তোমার মতো ব্যক্তিরাই, ইয়াশরাও কাজ শুরু করে, শরীয়তের সাত উঁচু করার ক্ষেত্রে তোমার মতো ব্যক্তিরাই কাজ শুরু করে। 2 নম্বর উদাহরণ দিয়েছেন, এর প্রথম লাইন হইতেছে শেরের, এটা জিনদের কথা, কবর হারবিন বিমাকারিন কফরিন, হ্যাঁ কফরিন, হারবের কবর, হারবের এক ব্যক্তির নাম, হারবের কবর, বিমাকানিন কফরিন, কফরুন অর্থ নির্জন, নির্জন এক জায়গায় অবস্থিত। এর প্রথম লাইন জিনরা বলতেছে। দ্বিতীয় লাইন এখানে নিয়ে আসা হয়েছে, ওয়ালাইসা কুরবা কবরি হারবিন কবরুন, এখানে দেন লক্ষ্য করেন কুরবা ও লাইসা কুরবা কবরুন হারবুন কবরুন, এই প্রত্যেকটা পৃথকভাবে কিন্তু কালিমাগুলো ফাঁসি, কিন্তু সম্মিলিতভাবে গিয়ে তানাফুর সৃষ্টি হয়ে গেছে। এতগুলো কফ একসাথে আসার কারণে উচ্চারণে কঠিনতা সৃষ্টি হয়ে গেছে। অর্থ কি, ওয়ালাইসা কুরবা কবরি হারবিন কবরুন, হারবের কবরের নিকটে কোনো কবর নেই, জিনদের কথা। তো হারবের কবর প্রথম লাইনের কথা হইতেছে যে হারবের কবর এমন নির্জন জায়গার মধ্যে, হারবের কবরের নিকটে কোনো কবর নাই। এরপর 3 নম্বর, কারিমুন মাতা আমদাহু আমদাহু ওয়াল ওয়ারা মাই ওয়া ইযা মা লুমতুহু লুমতুহু ওয়াহদি, কারিমুন সে এমন সম্মানিত, মাতা আমদাহু আমদাহু যখনই আমি তার প্রশংসা করি, আমদাহু আমি তো প্রশংসা করি তার, ওয়াল ওয়ারা মাই এমন তো অবস্থায়, ওয়াল ওয়ারা গোটা সৃষ্টিকুল আমার সাথে কি করে, প্রশংসা করে, ওইদা মা লুমতু আর যখন আমি তার তিরস্কার করি, লুমতু ওয়াহদি তখন আমি একা একাই তার তিরস্কার করি। লক্ষ্য করেন এখানে যে বিষয়, কারিমুন মাতা আমদাহু আমদাহু, এখানে কিন্তু আপনার আমদাহু আমদাহু এগুলো প্রত্যেকটা শব্দ কিন্তু ফাসি, কিন্তু ওই হামজা এখানেও, হামজা এখানেও একই ধরনের শব্দ নিয়ে আসছে, যার কারণে তানাফুরে কালিমাত কি হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে, লুমতু লুমতু। 3 নাম্বার, হ্যাঁ দোয়াফে তালিফ, দোয়াফে তালিফ কাকে বলে, দোয়াফে তালিফ মানে দুর্বল সংযোগ। হুম দোয়াফে তালিফের পারিবেশিক অর্থ কি, কালিমাটা নাহভি প্রসিদ্ধ নাহভি কায়দা অনুযায়ী না, অর্থাৎ প্রসিদ্ধ নাহবির কায়দার বিপরীত ব্যবহৃত হওয়া, কালামটা 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 প্রসিদ্ধ নাহবি প্রসিদ্ধ কায়দার বিপরীত ব্যবহৃত হওয়া। দোয়াফে তালিফ কাউনুল কালামি, কালামটা হওয়া, গায়রা জারিন আলাল কানুনিন নাহউইয়িল মাশহুরি, নাহভি প্রসিদ্ধ কায়দার ওপর জারি না হওয়া, অর্থাৎ কালামটি নাহভি প্রসিদ্ধ কায়দার বিপরীত হওয়া। নাহবির প্রসিদ্ধ কায়দা হইতেছে জমির উল্লেখ করলে জমিরের আগে মারজাটা লফজান এবং রুতবাতান উভয়ভাবে থাকবে, যদিও লফজান রুতবাতান উভয়ভাবে না থাকলে যে কোনো একভাবে থাকতেই হবে। যদি আপনি জমির উল্লেখ করেন তার আগে তার মারজাটা
হয় লফজান থাকবে নয় রুৎপাতান। যদি কোনোভাবেই না থাকে তখন এটাকে নাহবিরা বলেন যে জায়েজ নাই। কিন্তু এখানে মুসান্নি এই যে কবি সাহেব উনি জমির উল্লেখ করছেন, এর আগে এই জমিরের মারজা না লফজান ভাবে উল্লেখ আছে না রুৎপাতান ভাবে উল্লেখ আছে। আপনারা দিশাটা দেখতেছেন সামনে জাজা বা নুহু, এই হু জমিরের মারজা হইতেছে আবুল গাইলান। এই আবুল গাইলান জাজা বা নুহু এর আগে না লফজান আছে না রুৎপাতান আছে। তো এই কারণে এখানে এই যে জমির উল্লেখ করেছেন, উল্লেখ করার মাধ্যমে জমিরের আগে মারজা উল্লেখ না করার কারণে, মারজা না থাকার কারণে লফজান রুৎপাতান কোনোভাবে এখানে আপনার দোফে তারিফ হয়ে গেছে। কারণ এখানে প্রসিদ্ধ নাহবি কায়দার বিপরীত ব্যবহার করা হয়েছে। কাল ইজমারি কাবলা জিকিরি লফজান ও রুৎপাতান, যেমন আপনার ইজমার কাবলার জিকের, জমিরকে মার্জা উল্লেখের আগে আনা, লফজান ও রুতবাতান, লফজান এবং রুতবাতান কোনোভাবেই মার্জাকে উল্লেখ না করার পূর্বেই জমির আনা ফি কাউলি, যেমন মুতানাব্বির কথা মুতানাব্বির শেরই সম্ভবত এর আগেও যার শের গেছে তার শের, জাজা বানুহু আবাল গাইরান, তার ছেলেরা প্রতিদান দিল আবাল গাইলান, আবাল গাইলানকে, তার ছেলের মধ্যে আবুল গাইলানের ছেলের আর কি, তার ছেলেরা আবুল গাইলানকে প্রতিদান দিল আন কিবারিন ওয়া হুসনি ফিলিন। আন এটার অর্থ হাসির মধ্যে হচ্ছে বাদ এর অর্থে বৃদ্ধ হওয়ার পরে এবং সদাচরণ করার পরে, কামা ইউজা সিনিম্মার, যেরকম সিনিম্মারকে প্রতিদান দেওয়া হয়েছে। সিনিম্মার কি? সিনিম্মার হইতেছে আপনার কিলা হুয়া ইসমু রজুলিন রুমিয়িন বানা খাওরাঙ্ক ও হুয়াল কাসর। এ সিনিমার হইতেছে রুমি এক ব্যক্তি যিনি একটা প্রাসাদ নির্মাণ করেছেন। কোথায়? বিজাহরিল কুফাতি, কুফা শহরে। কার জন্য? লিন নুমানিল আকবর, নুমান আকবরের জন্য। ফা আজাবু, প্রাসাদটা দেখে নুমান আকবর বিমুখ, আপনার খুব আশ্চর্যান্বিত, এত সুন্দর প্রাসাদ হইতে পারে। ও খফা, এরপরে নুমানে একবার ভয় করলো, আইয়াবনি আলী গাইরি মিসলাম, তার মতো অন্য কাউরে সে কি করে দিবে, প্রাসাদ বানিয়ে দিবে সিনিম্বার। এই জন্য সে কি করলো, ফারামাহু মিন আল আল কাসর, ওই সিনিম্বারকে, হ্যাঁ, সুন্দর ব্যবহার করে তাকে নিয়ে গেছে প্রাসাদের ছাদে, নিয়ে এখান থেকে নিক্ষেপ করছে, তাকে ধাক্কা দিয়ে ফালাই দিছে। ফা মাথা, অতঃপর এই সিনিম্বার মারা গেল। তখন ফাজরাবাল আরব বিহিল মিছিল ফি সুইল মুকাফাহাতি, আরবরা এরপরে এই মিসালটা ব্যবহার করে যখন কারোর সাথে কোনো ভালো কিছু করে দেওয়ার পরে মন্দ দ্বারা প্রতিদান দিলে মানুষ, তখন আরবরা এই কথা ব্যবহার করে, জাজা সিনিম্বার, তাকে কি করা হয়েছে, সিনিম্বারের প্রতিদান দেওয়া হয়েছে। আচ্ছা, যে কথা আমি বলতেছিলাম যে এখানে কিন্তু যে এখানে জমিরটা ব্যবহার করা হয়েছে, এর মার্জা হয়েছে আবুল গাইলান, আবুল গাইলান না লফজান জমিরের আগে আছে না রুতবাতান, এভাবে মুসান্নিফ এখানে ইজমাল কবরের জিকির করেছেন। আচ্ছা, ওয়াত্তাকিদু আইয়াকুনাল কালামু খাফিয়াদ দালালাতি আলাল মা'নাল মুরাদ, তাকিদ কাকে বলে? তাকিদ বলা হয় যে কালামটা উদ্দেশিত অর্থের উপর অস্পষ্টভাবে দালালত করা, এটা কি বলা হয়? তাকিদ বলা হয়। والخفاء إما من جهة اللفظ بسبب تقديم أو تأخير أو فصل ويسمى تعقيدا لفظيا كقول المتنبي। তাকিদটা, আচ্ছা, ওয়াল খিফাউ, এই অস্পষ্টতা হয়তো শব্দের দিক থেকে হবে। কেমনে? শব্দকে আগে আনার মাধ্যমে বা পিছিয়ে আনার মাধ্যমে, অথবা হ্যাঁ ফসল আনার মাধ্যমে, দুই শব্দের মাঝে ফসল আনার মাধ্যমে, এটাকে বলা হয় ইসাম্মা তাকিদান লাফজিয়া, তাকে তাকিদে লাফজি বলে। কা কাউলিল মুতানাব্বি, মুতানাব্বির কওল, জাফাকাতুহুম লা ইয়াজফাকুনা বিহা বিহিম শিয়ামুন আলাল হাসাবিল আগারি দালাইলু। জাফাখাত, তো তাকিদে লফজি কাকে বলে? আগে একটু বিষয়টা বুঝি, যে কালামটা তার যে অর্থের জন্য তাকে গঠন করা হয়েছে ওই অর্থের উপর অস্পষ্ট দালালত করা। এই অস্পষ্টতা কোন দিক থেকে হতে পারে? লফজের কারণে, দিক থেকে, অর্থাৎ লফজের কারণে, লফজকে আগে আনার কারণে, যেখানে পিছানো দরকার ছিল এর আগে আনার ফেলছে, অথবা পিছানোর কারণে আগে আনা দরকার ছিল পিছিয়ে এনে ফেলছে। আও ফসল, অথবা ফসলের কারণে, অর্থাৎ মৌসুফ, ধরেন মৌসুফ আর সিফত, মাঝখানে শ্বাস করে আরেকটা জিনিস ঢুকাই দিচ্ছে, মৌসুফের পর সিফত আসে, মাঝখানে আরেক জিনিস ঢুকাই দিচ্ছে, মানে শব্দের মধ্যে ফসল ব্যবধান থাকার কারণে। এই যে এই ধরনের জটিলতাকে কি বলা হয়? ওই সাম্মা তাকিদ আন লাফজিয়ান, এখানে তাকিদ লাফজি বলে। মুতানাব্বির কওল,
জাফাকত, এই জাফাকতের ফাইল হইতেছে শিয়ামুন। দেখেন, আর মুতাআল্লিক বিহি মুতাআল্লিক জাফাকতের সাথে মাঝখানটা হুম লা ইয়াজফাকুনা বিহা মিম ঢুকাই দিছে। তো কি হয়ে গেল? তাকদিম তাখির হয়ে গেছে না? এই শিয়ামুনের মৌসুফ এটা, এটা সিফত হইতেছে দালাইলু। মৌসুফের পরে সিফত আসে মাঝখানে আলাল হাসাবিল আগার ঢুকাই দিছে। এই যে মুসাইব বা ইন্না তাকদিরাহু, তার মূল ইবারত জাফাকাত বিহিম শিয়ামুন, তাদেরকে নিয়ে এমন উন্নত চরিত্রগুলো গর্ব করে, দালাইলু আলাল হাসাবিল আগার, যেগুলো উন্নত বংশের উপর বুঝায়। এমন চরিত্র যা উন্নত বংশের উপর বুঝায়, এই এমন চরিত্র তাদেরকে নিয়ে কি করে? গর্ব করে। ওহুম লা ইয়াজফাকুনা বিহা বিহি, অথচ তারা তাকে নিয়ে গর্ব করে না। তারা কিন্তু তাদের চরিত্র নিয়ে কি করে না? গর্ব করে না। বিষয়টা তাহলে অনুধাবন করেছেন। এটা হচ্ছে মূল এবারত। এবারতটা এইভাবে হবে। কিন্তু এইভাবে না দিয়ে দেওয়া হয়েছে এইভাবে। জাফাকাতুহুম লা ইয়াজফাকুনা বিহা বিশাইইন মিনাল হাসাব। বুঝে গেল? দেখেন কত ধরনের তাকদিম তাখির এখানে হয়ে গেছে। এখন অনেক সময় অতিবাহিত গেছে। ইনশাআল্লাহ সামনে আপনাদের সাথে আবার সাক্ষাৎ করব। সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ।